শুনে আসলাম, যে গুঞ্জনগুলো শুনছিলাম, যে সেনাবাহিনীর মধ্যে কোনো একটা কারণে দুটো পক্ষ আলাদা আলাদা ভাগ হয়ে গিয়েছে, সেনাবাহিনীর মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে এবং সেনা প্রধান আপনার এই সরকারকে আর বিশ্বাস করতে পারছে না, সেনা প্রধান আগের মতো আপনার এই সরকারকে আর সমর্থন দিচ্ছে না। এই যে একটা গুঞ্জন আমরা গত 3-4 মাস ধরে শুনে আসছিলাম, সেই গুঞ্জনটা আপনার নিয়ন্ত্রিত মিডিয়া বারবার গুজব বলে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু গতকাল সন্ধ্যা থেকে যে নাটকটা আপনি সাজিয়েছিলেন, সেই নাটকের একদম শেষ ফিনিশিংটা আজকে দুপুরে দেওয়ার সময় আপনি কি মস্ত বড় ভুল করে ফেললেন। কারণ আপনার এই ভুলের মাধ্যমে আমরা দেশবাসী সবাই বুঝে গেলাম, জেনে গেলাম যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আর আপনার এই সরকারকে সমর্থন দিচ্ছে না। সেই জন্যই তো আপনি এই কথাগুলো আজ জাতির সামনে বলেছেন যে সেনাবাহিনী রাজনীতিতে নাক গলাতে পারবে না। আজকের দুনিয়ায় কোনো সভ্য দেশের সেনাবাহিনী রাজনীতি করে না। তাই ডিসেম্বরের মধ্যে নির্বাচনের বক্তব্য সেনাপ্রধান জুডিশিয়াল কারেক্টনেস রক্ষা করতে পারেনি। গতকাল সন্ধ্যেবেলা থেকে যে নাটক শুরু করেছে মোহাম্মদ ইউনূস সাহেব, সেই নাটকের ফিনিশিং দিয়েছে আজ দুপুরে। কে দিয়েছে? আপনার ফয়েজ আহমেদ তৈয়ব, প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী। তিনি তার ব্যক্তিগত ফেসবুক পেজে দেওয়া একটি পোস্টে তিনি লিখে জানিয়েছেন, এই ফিনিশিং টাচ দেওয়ার যে বিষয়টা, মোহাম্মদ ইউনূসের পদত্যাগ করবেন না, সেই বিষয়টা জানিয়েছেন। দর্শক, আমি একটা জিনিস তো বুঝতে পারছি না, তিনি পদত্যাগ করবেন এটা নাহিদ ইসলামের মাধ্যমে জানালেন, নাহিদ ইসলাম এসে বিবিসি বাংলাকে বলল, সারা দুনিয়ায় খবরটা ছড়ালো। তিনি পদত্যাগ করবেন না এটা হচ্ছে তার বিশেষ সহকারীর মাধ্যমে জানাচ্ছে, এবং বিশেষ সহকারী তার ব্যক্তিগত ফেসবুক পোস্টে এই কথা জাতির উদ্দেশ্যে জানাচ্ছেন যে পদত্যাগ করছেন না। অথচ বিগত প্রায় 24 ঘন্টা হতে যায়, 24 ঘন্টায় দেশ তোলপাড় হয়ে গেল, মোহাম্মদ ইউনূস সাহেব পদত্যাগ করছেন। সুতরাং এরকম একটা বিষয় জাতির সামনে ক্ল্যারিটি দেওয়ার জন্য তিনি তার ব্যক্তিগত সহকারীকে বেছে নিয়েছেন এবং ফেসবুক পোস্টের মাধ্যমে এটা জানানো হচ্ছে। কেন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের কি হাত পায়ে কি কোনো ব্যামো হয়েছে? ফটফট করে তো বিদেশে চলে যান, এইখানে চলে যাচ্ছেন, ওইখানে চলে যাচ্ছেন, এত ইংরাজিতে বড় বড় ঘন্টার পর ঘন্টা ভাষণ দিচ্ছেন। আর আজ দেশের মানুষ যখন ধোঁয়াশায় রয়েছে, তাদের সামনে কোনো পরিষ্কার রাস্তা তারা দেখতে পাচ্ছে না যে সিদ্ধান্তটা আসলে কি, সেখানে কেন ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে এসে জাতির কাছে এই বিষয়টা ক্লিয়ার করছে না? কেন ক্লিয়ার করছে না? আসুন আপনাদেরকে বোঝাই। কারণ তিনি নাহিদকে দিয়ে যেটা বলাতে চেয়েছেন, সেটা তিনি তার নিজের মুখ থেকে বলতে পারেন না, এবং আজ ফিনিশিং দেওয়ার সময় তিনি তার বিশেষ সহকারী দিয়ে যেগুলো বলিয়েছেন, সেটাও তিনি তার মুখ থেকে বার করতে পারবেন না। বার করলে সেনাপ্রধান এবার টেনে হিঁচড়ে ওই গদি থেকে নামিয়ে নিয়ে আসবে, দেশের জনগণ নয়, সেনাবাহিনীই নামিয়ে নিয়ে আসবে। বাংলাদেশ সময় সন্ধ্যায় বৈঠকে বসবেন বিএনপি এবং জামাতের শীর্ষ নেতারা, আর সেই বৈঠকে সিদ্ধান্তের ফাইনালে যাওয়ার কথা আছে। বিএনপি থেকে 5 জন, জামাত থেকে 3 জন, এনসিপি থেকে হাসনাত আব্দুল্লাহ সহ 2 জন, চরমুনাই থেকে 1 জন এবং মাহমুদুর রহমান মান্না সহ আরো কয়েকজন মিলে নতুন উপদেষ্টা পরিষদের ঘোষণা। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে সামনে রেখে ইউনূস স্যারকে এক ধরনের বাধ্য করে উনি সহ টোটাল অন্তর্বর্তীকালীন সরকারের সকল উপদেষ্টাকে পদত্যাগ করাবেন। এর পদত্যাগের কয়েক ঘন্টার ভিতরে নতুন করে বিপ্লবী ইসলামী সংগ্রামীরা শপথ নেবে বাংলাদেশের প্রধান বিচারপতির হাতে, এবং প্রধান বিচারপতির হাতে শপথ নিয়ে তারা প্রধানত ইসলামী দল, যেটা বাংলাদেশের সবচেয়ে বড় ইসলামী দল জামাত ইসলামী, তার প্রধানকেই শপথ করাবেন প্রধান উপদেষ্টা হিসাবে। তখন বিএনপি মাইনাস হয়ে যাবেন। শনিবার রাতের ভিতরে যদি বিএনপি এই প্রস্তাবে, বাহ্যিক প্রস্তাবে, বাহিরগতভাবে যেই প্রস্তাবটা আপনারা শুনতেছেন, দেখতেছেন, যেই প্রস্তাবটা নিয়ে আমি কথা বললাম যে প্রথমত হলো বাহ্যিক নিউজ দিচ্ছি, সেই বাহ্যিকের ভিতরে যদি বিএনপি কোন ধরনের গাদ্দারি করে, কোন ধরনের নো বলে, তাহলে 48 ঘন্টা পরে আপনারা দেখতে পাবেন, বা 72 ঘন্টা পরে আপনারা দেখতে পাবেন যে বাংলাদেশের কোনো পাওয়ারে কোথাও বিএনপি নাই। সব জায়গা থেকে বিএনপি মাইনাস চলে আসবে। বিপ্লবীরা বিপ্লবী ওই কিনা মরলে শহীদ বাঁচলে গাজী, কাফনের কাপড় থাকবে তাদের মাথায় বাঁধা। 48 থেকে 72 ঘন্টার ভিতরে সারা ঢাকা ব্লক দিয়ে এই সরকারটি গঠন হবে ইসলামী বিপ্লবী সরকার। এখানে এনসিপি থেকে হাসনাত আব্দুল্লাহ থাকবে। হাসনাত আব্দুল্লাহর দুদিকেই নাম আছে।
আর যদি বিএনপি জামাত মিলে শনিবারের সন্ধ্যায় ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কথাবার্তা, বিএনপির ভিতরে নম্রতা, ভদ্রতা, শিষ্টাচারিতা পাওয়া যায়, তাহলে বিএনপি থেকে 5 জন, জামাত নিজে প্রস্তাব দিয়েছে বিএনপি 5 জামাত 3 নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করবে। সাথে ওই যে জামাতের 3 কিন্তু 9 হয়ে যাবে, 3 সংখ্যা 9 হয়ে যাবে। এনসিপি থেকে যে 2টা আসবে ওই 2টাও জামাতেরই মনোনীত, চরমোনাই জামাতের মনোনীত। এরকম যেই কয়টা আসবে এর মধ্যে মেজরিটি 9টাই, ধরেন 3টা থেকে তারা 9টার পাওয়ার থাকবে ওখানে জামাতের। বিএনপির 5টার সাথে আরো 2-4টা সমমনা বিএনপিরও থাকবে। তাই 50-50, জামাতের 50 আর বিএনপির 50। আর মাথার উপরে কে থাকবে? ডক্টর মোহাম্মদ ইউনূস। তার সাথে শুধু তাই নয়, এই সংবিধান বাতিল করে কি করতে হবে? এই সংবিধান বাতিল করে জুলাই ঘোষণাপত্র দিতে হবে। আগামীকাল সন্ধ্যা শনিবারে এই সিদ্ধান্ত বিএনপি নিতে না পারলে বিএনপির রাজনীতির কবর রচনা হবে আগামী 48 থেকে 72 ঘন্টার ভিতরে বাংলাদেশে। বিএনপির রাজনীতির মুখে নেওয়ার লোক খুঁজে পাওয়া কঠিন হয়ে যাবে 72 ঘন্টা পরে। কারণ এটা ব্লক, এরকম হবে ব্লক, যেই ব্লকের ভিতরে যারা আসছে তারাই থাকবে, যারা বাহিরে ফিনিশ, ডান, রাজনীতি খতম। রাজনীতি করার আর কোনো স্কুবই দেওয়া হবে না, কোনো পলিটিক্যাল অ্যানালাইজ করার, কোনো পলিটিক্যাল অ্যানালাইজ তো বাংলাদেশের ভিতরে থাকবে না, কোনো পলিটিক্যাল পক্ষ নিয়ে কথা বলারও কোনো সুযোগ থাকবে না। একটাই পক্ষ থাকবে, সেটা হলো বিপ্লবীদের পক্ষ। গ্যাং অফ 7, 7 জনের একটা অশুভ চক্র প্রধান উপদেষ্টাকে ঘিরে রেখেছে। তারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাজনৈতিক দল এবং জনগণ থেকে বিচ্ছিন্ন করে রেখেছে। তারা চায় না দেশ নির্বাচনের দিকে যাক কিংবা দেশ স্থিতিশীল হোক, কারণ দেশকে অস্থিতিশীল রেখে তারা তাদের এজেন্ডা বাস্তবায়ন করতে পারে। এই জায়গাটা নিয়ে কথা বলবো। তার আগে প্রধান উপদেষ্টার পদত্যাগ নিয়ে আরও একবার গুঞ্জন ডালপালা মেলেছে, কারণ তার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব গতকাল ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলেন, যেখানে তিনি প্রথম লাইনে লিখেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করবেন না। সেখানে তিনি সেনাবাহিনীকে আক্রমণ করেও কিছু কথা লিখেছিলেন। নির্বাচনের ব্যাপারে তিনি বলেছিলেন আগামী এপ্রিল-মের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে, কিন্তু তিনি কিছুক্ষণ পরেই সেই স্ট্যাটাসটা সরিয়ে ফেলেন এবং একটা নতুন স্ট্যাটাস দেন। সেখানে তিনি লিখেন ডিসক্লেমার দিয়ে তিনি যে কথাগুলো বলেছেন আগের স্ট্যাটাসে সেটা একান্ত তার ব্যক্তিগত মতামত, এবং সেখানে তিনি উল্লেখ করেন প্রধান উপদেষ্টার পদত্যাগ সম্পর্কে বা প্রধান উপদেষ্টা সম্পর্কে তিনি যা লিখেছেন সেটা তার ব্যক্তিগত মতামত। এর মধ্য দিয়েই আরও একবার গুঞ্জন ডালপাল্লা মেলে প্রধান উপদেষ্টা কি তাহলে পদত্যাগ করতে যাচ্ছেন। যদিও আমরা প্রত্যাশা করি তিনি এই সিদ্ধান্ত নেবেন না, এবং যে উদ্যোগগুলো আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে ঐকমত্য কমিশনের কো-চেয়ার ডক্টর আলী রিয়াজের সাথে সাক্ষাতের পর সম্ভবত তিনি রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছেন। যতটুকু জানা যাচ্ছে ডক্টর আলী রিয়াজ তাকে পদত্যাগ করতে বা এ ধরনের কোনো সিদ্ধান্ত না নিতে অনুরোধ করেছেন। এরপরেই ডক্টর মোহাম্মদ ইউনূস বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বসার সিদ্ধান্ত নিয়েছেন এই সংকট উত্তরণের জন্য। কোনো কোনো মহল দাবি করছে তিনি ইতোমধ্যে সেনাবাহিনীর প্রধানের সাথেও কথা বলেছেন এবং যে দূরত্বটা তৈরি হয়েছিল সেটাও সম্ভবত কমিয়ে আনার চেষ্টা করছেন নির্বাহী বিভাগ অর্থাৎ সরকার এবং সেনাবাহিনীর মধ্যে। মানব জমিনের একটা রিপোর্ট আপনাদের সাথে শেয়ার করতে চাই। রিপোর্টের হেডলাইন, সংকট ঘনীভূত, অচলাবস্থা কাটেনি। চারপাশে গুমট পরিস্থিতি, সংকট ঘনীভূত, কাটেনি অচল অবস্থা, তবে তৎপরতা বেড়েছে সব পক্ষের। নড়চড়া হচ্ছে ভেতরে বাইরে। বিরূপ পরিস্থিতিতে হতাশ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বৃহস্পতিবার দায়িত্ব ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। বিষয়টি উপদেষ্টা পরিষদে অবহিত করার পর থেকে রাজনৈতিক দল, অভ্যুত্থানের অংশীদার সব পক্ষ তৎপর হয়ে উঠেছে, এবং যতটুকু জানা গেছে উপদেষ্টা পরিষদের সাথে কথা বলবার পর একটা ড্রাফট তৈরি করা হয়েছিল। তিনি সম্ভবত জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিয়ে পদত্যাগ করতে চেয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি সেই সিদ্ধান্ত থেকে আপাতত সরে এসেছেন, কিন্তু সংকট এখনও কাটেনি। ডক্টর ইউনূসকে দায়িত্ব চালিয়ে যাওয়ার বার্তা দেওয়া হচ্ছে সব পক্ষ থেকেই। কেউ কেউ ভুল স্বীকার করে সামনে শুধরে নেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন, কিন্তু প্রফেসর ইউনূস কী করবেন তা এখনও স্পষ্ট নয়, নির্ভরযোগ্য সূত্রগুলো বলছে। এই জায়গাটা আমরা একটু খেয়াল করি। প্রফেসর ইউনূস একটি অশুভ চক্রে ঘেরাও হয়ে আছেন।
সরকারের ভেতরে 4 এবং বাইরের 3 জন এই চক্রে বেশি সক্রিয়। এই চক্রটি চায় না নির্বাচনের দিকে দেশ এগিয়ে যাক। তাদের চিন্তা ভিন্ন। তারা প্রফেসর ইউনূসকে জনবিচ্ছিন্ন করার মিশনে নেমেছে। প্রফেসর ইউনূস নানা বিষয়ে হতাশার কারণে পদত্যাগের বিষয়ে আগ্রহ প্রকাশের পর এই চক্রটি নতুন করে খেলা শুরু করেছে। তারাই বলছে প্রফেসর ইউনূস পদত্যাগ করতে যাচ্ছেন, আমরা তাকে পদত্যাগ থেকে বিরত রেখেছি। জরুরি অবস্থা জারি হচ্ছে এমন খবরও রটাচ্ছে এই একই চক্র। কিন্তু বাস্তবে পরিস্থিতি এতটা খারাপ হয়নি। মানবজমিনের কাছে আসা তথ্য অনুযায়ী বৃহস্পতিবার প্রফেসর ইউনূসের সঙ্গে ঐকমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান ডক্টর আলী রিয়াজ সাক্ষাৎ করেন। সূত্রের দাবি, প্রফেসর ইউনূস করণীয় ঠিক করতে ডক্টর আলী রিয়াজকে ডেকে পাঠান, নিজের ইচ্ছার বিষয়ে তাকে অবহিত করেন। এই সময় ডক্টর আলী রিয়াজ প্রধান উপদেষ্টাকে দায়িত্ব চালিয়ে নেওয়ার পরামর্শ দেন। এই বৈঠকে সাম্প্রতিক ঘটে যাওয়া বিষয়গুলো নিয়ে তারা আলোচনা করেন, করণীয় নিয়ে কিছু পরামর্শও দেওয়া হয়। সবকিছু মিলিয়ে এই চক্র থেকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বের করে আনতে হবে। এই চক্র যতদিন তাকে ঘিরে থাকবে ততদিন এদেশে অচলাবস্থা কাটবে না, ততদিন সরকার নির্বাচনের দিকেও যেতে পারবে না। এবং এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে, এই অস্থিতিশীল পরিস্থিতিকে কাজে লাগিয়ে এই চক্রটা সেনাবাহিনী এবং সরকারকে মুখোমুখি দাঁড় করিয়ে দেবে, রাজনৈতিক দলগুলো এবং সরকার বিশেষ করে প্রধান উপদেষ্টাকে মুখোমুখি দাঁড় করিয়ে দেবে। এবং নরেন্দ্র মোদীর কৌশলের জালে পা দিল ডক্টর মোহাম্মদ ইউনূস। ইতিমধ্যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সাথে ডক্টর ইউনূসের দ্বন্দ্ব শুরু হয়েছে। এরই ফলশ্রুতিতে যে কোনো সময় পদত্যাগ করতে পারে ডক্টর মোহাম্মদ ইউনূস। দর্শক, প্রতি মুহূর্তের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।